জীবনটা একটি গাড়ির মতো। আর এই গাড়িকে কিন্তু আমাদের চারপাশে যা সম্পর্ক আছে বা আত্মীয় স্বজন আমরা যেই থাকুক না কেন, সবাই চায় যে আমরা যেন ঠিক তাদের মতো করেই আমাদের জীবনকে পরিচালনা করি। সেটা যে সম্পর্ক হোক না কেন, সেটা হোক আপনার বাবা মা, আপনার স্বামী স্ত্রী, আপনার ভাই বোন, আপনার মাসি পিসি, যে ধরনেরই আত্মীয় হোক না কেন, বা বন্ধু বান্ধব, সবাই চায় যে তাদের ইচ্ছা মতো যেন আপনি আপনার জীবন লিড করেন, তাহলে তাদের সুবিধা। কিন্তু কখনোই কিন্তু কেউ ভাবে না যে আপনি আসলে কি চাইছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, যখন আপনি তার হাতে আপনার জীবনের ড্রাইভিং সিটটা দেবেন, তখন কিন্তু সব কিছুর পরিবর্তন ঘটবে এবং আপনি যা কিছু চাইছেন তার থেকেও বেস্ট এবং বেটার কিছু প্রভু আপনাকে কিন্তু দেবেন। তাই আমাদের জীবনে অনেকেই অনেকভাবে নিয়ন্ত্রণ নিতে চায়। আমরা কোনো অবস্থাতেই যেন আমাদের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে না দিই, তাহলে কিন্তু আমরা ভুল জায়গায় পৌঁছাবো। কিন্তু যদি আমাদের জীবনের যে ড্রাইভিং সিট আছে সেটা যদি আমরা প্রভু যিশুর হাতে দিতে পারি, তাহলে আমাদের জীবন রিল্যাক্স। আমরা পেছনে বসে আরামে থাকতে পারবো এবং প্রভু ঠিক যেখানে যেখানে যেভাবে যাওয়ার দরকার, যেখানে নামার দরকার, যেখানে ওঠার দরকার, জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতেই তিনি আমাদেরকে কিন্তু ড্রাইভ করে নিয়ে যাবেন। আজকে আপনার সিদ্ধান্ত, আপনি আপনার জীবনের যে গাড়ি আছে সেই গাড়ি আপনি নিজেই পরিচালনা করবেন, নাকি আপনি অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বা আপনার পরিবারের কারোর কথাই তাদের হাতেই চলবেন বা তাদের মতো করে আপনি আপনার জীবনযাপন করবেন, তাদেরকে খুশি করবার চেষ্টা করবেন। শেষ ডিসিশন, নাকি প্রভু যিশুর হাতে আপনার জীবনের গাড়ি দেবেন? এটা ভাবুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।